जय हिंद सबाई के। तो आज के আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি এমটিএস হাওলদার 2025 যে পরীক্ষা হবে সেই পরীক্ষার বাংলার সম্পূর্ণ সিলেবাসটা আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যদি রোজগার উইথ ফ্যামিলির চ্যানেলে প্রথমবার আসো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এর আগে আমি হিন্দিতে যেহেতু ভিডিও বানাতাম, ঠিক আছে, তো অনেকে বন্ধু বান্ধব এবং কি আমাদের সাবস্ক্রাইবারগুলো যারা আমাকে ফলো করে, যারা আমাদের ক্লাস নেয়, রেগুলারই ক্লাস নেয়, তারা বলছে দাদা তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো আমরা তো ওয়েস্ট বেঙ্গলের, তো আমাদের জন্য একটু তুমি তো বাংলাতে যেহেতু একটু ভিডিওটা বাংলায় ভালো হয়। তো আমি এরপর থেকে আজ থেকে আমার বাংলা ভিডিও শুরু হলো, ঠিক আছে। এরপর থেকে আমি সবই বিষয়ে বাংলা এবং হিন্দি দুইটা ল্যাঙ্গুয়েজে ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের কথা মতে আমি যেহেতু বাংলাতে নিয়ে আসলাম, তো তোমরা আমাদের কথা মতে ভিডিও করে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে যে আমরা আলোচনা করবো, সর্বপ্রথম আমাদের যে বাংলা যে হবে সেটা হবে এসএসসি এমটিএস, ঠিক আছে। এখানে আমি বাংলা এবং হিন্দি দুটোই তোমাদের যে ক্লাস চলাবো এবং তোমরা রেগুলার আমার ক্লাসে থাকো, ঠিক আছে। চলো আমরা আজকে সিলেবাসটা আলোচনা করি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষার সিলেবাস। পিডিএফে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে পাই যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আর এসএসসি যেটি এমটিএসের যে পরীক্ষাটি সেটা আমরা আজকে পুরো সিলেবাসটা বিস্তারিত জানা করবো, ঠিক আছে। তো এসএসসি এমটিএসের পরীক্ষার পুরো সিলেবাসটাকে আমরা আজকে দেখব, ঠিক আছে। তো এই যে পরীক্ষাটি হয় এটা হচ্ছে এসএসসি এমটিএস হাওলদার পরীক্ষার পদ্ধতি। এটি কম্পিউটারের মধ্যেই পরীক্ষাটি নেওয়া হয়, ঠিক আছে। এখানে তোমাদের যে থাকবে নিয়োগ প্রক্রিয়া, সেটা থাকবে তোমাদের এখানে শারীরিক দক্ষতা পরিমাণ হাওলদার পদের জন্য নেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের কম্পিউটারের ভিত্তিতে পরীক্ষা ধারণা করা হবে, যেখানে তোমাদের শিফট 1 থাকবে। সেই ওয়ার্ডের মধ্যে তোমরা যখন প্রথম এক্সাম দেবে সেখানে তোমাদের যেটাকে আমরা ম্যাথামেটিক্স মানে কি নিউমেরিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ ম্যাথ যেটাকে আমরা বলি, ঠিক আছে। তোমাদের ম্যাথ থাকবে, এখানে 20টি প্রশ্ন থাকবে, যেটা নম্বর হবে 60 নম্বর হবে। আর তোমাদের রিজনিং থাকবে অ্যান্ড প্রবলেম সলিউশন, যেটা আমরা রিজনিং বলে, সেখানে তোমাদের থাকবে 20টি কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে, এখানে তোমাদের 60 নম্বর থাকবে। টোটাল তোমাদের মোট যে কোশ্চেন থাকবে 80 থাকবে, সেখানে তোমাদের 120-এর মধ্যে পরীক্ষাটি নেওয়া হবে, ঠিক আছে। এই পরীক্ষাটি তোমাদের প্রথমত যেটা হবে বিষয় থাকবে, যেটা তোমাদের বিষয়টি হবে, যে বিষয়টি তোমাদের এটা ফেজ 1-এ তোমাদের থাকবে। এই ফেজ 1টা যে হয় সেখানে তোমাকে কিন্তু রিজনিংয়ে তোমাকে পাস করতে হবে, ম্যাথে তোমাকে ভালো নাম্বার তুলতে হবে। আর যেটা তোমাদের সেকেন্ড ফেজ থাকবে সেটা থেকে তোমাদের জিকে জিএস, যেটা 25টি থাকবে, যার নম্বর হবে 75 নম্বর হবে, ঠিক আছে। একটা কোশ্চেনের নাম্বার 3 থাকবে, ঠিক আছে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে তোমার 25টি কোশ্চেন 75 নম্বর থাকবে। মোট তোমাদের 50টি প্রশ্ন হবে, যেখানে তোমাদের 150টি নম্বর থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রথম বলে দিই, যারা নতুন আসছো তাদের জন্য বলে দিই, প্রথম তোমাদের যেটা ফেজ 1 হবে সেখানে তোমাদের আলাদা হবে, ফেজ 2-এ তোমাদের আলাদা হবে। প্রথমে এক্সামটা হবে, এটা তোমাদের পাস করতে হবে, এটা তোমাদের নম্বর উঠায় তোমাদের সিলেকশন নিতে হবে। যদি তোমরা এখানে ভালো নম্বর তোলো, এখানে তোমরা পাস করতে না পারো, তাহলে তোমরা কিন্তু ফেল হয়ে যাবে, ঠিক আছে। এর বিস্তারিত আমি একটা ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আজকে যদি আমরা সিলেবাসটা আলোচনা করে নিই, তো পরীক্ষায় এমসিকিউ টাইপ হবে, ঠিক আছে। এখানে প্রশ্ন তোমাদের থাকবে, প্রশ্ন মান 2টি ভিত্তি তোমাদের সেট 1 সেট 2 থাকবে, ঠিক আছে। যেখানে তোমার সেট 1-এ নেগেটিভ মার্ক তবে নেই, কিন্তু সেট 2-এ তোমাদের নেগেটিভ আছে। ভুল উত্তর একটি উত্তরে তোমাদের নাম্বার কাটানো হবে। যেখানে তোমাদের ইংরেজি হিন্দিতে 13টি ভাষায় ল্যাঙ্গুয়েজ তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। মোট 13টি ভাষায় তোমাদের পরীক্ষা হবে, তোমাদের যেই ভাষাটি ভালো লাগবে তোমরা সেই ভাষায় পরীক্ষা দেবে, ঠিক আছে। তো আজকে আমরা এমটিএসে হাওলদার পরীক্ষার সিলেবাসটি দেখে নেব, যেখানে তোমাদের ম্যাথের মধ্যে থাকবে, ঠিক আছে। যে তোমাদের ম্যাথ থাকবে, এত দেখা উচিত নাই, যারা প্রথম আছে তারা ম্যাথ ভাবে নাও। ম্যাথের তোমাদের থাকবে নম্বর সিস্টেম থাকবে, লসাগু গসাগু থাকবে, দশমিক এবং ভাগ্যাংশ থাকবে, তারপরে তোমাদের একক এবং সম্পর্ক থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের শতকরা থাকবে, তারপর যেটা তোমাদের থাকবে সেটা হবে তোমাদের অনুপাত এবং সমানুপাত থাকবে, তারপর সময় এবং কার্য থাকবে, গড় থাকবে, সরল সুদ থাকবে, লাভ ক্ষতি থাকবে, সময় ও দূরত্ব থাকবে, বর্গ ও বর্গমূল থাকবে, ঠিক আছে। এইগুলো তোমাদের মোট যেহেতু তোমাদের থাকবে। তারপর তোমার গ্রাফিক্যাল অ্যান্ড ডাটা থাকবে, ঠিক আছে। তারপরে তোমার নেক্সট যেটি পার্ট চলে আসছে সেটি হচ্ছে তোমাদের রিজনিং। এখানে তোমাদের সংখ্যা শ্রেণী থাকবে, বর্ণ শ্রেণী থাকবে, সাংকেতিককরণ ও অসাংকেতিককরণ থাকবে, সাদৃশ্য থাকবে, দিক নির্দেশন সংক্রান্ত সমস্যা থাকবে, সমস্যার সমাধান ও বিশেষ থাকবে, তারপরে বয়স গণনা থাকবে, তারপরে ক্যালেন্ডার ও ঘড়ি থাকবে, তারপরে প্রতিবিম্ব থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে থাকবে চিত্র
দল গঠন থাকবে, তারপর জ্যামিতি চিত্র গঠন থাকবে, ঠিক আছে। এটা তোমাদের হয়ে গেলো রিজনিংয়ের। তারপরে তোমার যেটি তোমাদের নেক্সট ল্যাঙ্গুয়েজ চলে আসছে সেটি হচ্ছে তোমাদের জিকে জিএস। এখানে তোমাদের বেশ কয়েকটি পার্টে থাকবে, যেখানে তোমাদের এখানে সোলাইন সেট, এখানে তোমাদের ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, শিল্প ও সাংকেতিক ও অর্থনীতি, এই কয়েকটা পার্ট থেকে আমাদের প্রশ্ন হবে। তারপর জেনারেল সায়েন্স, এখানে তোমাদের পরিবেশবিদ্যা দশম শ্রেণী থেকে নেওয়া হবে, যেহেতু তোমাদের দশম শ্রেণী এক্সাম, তোমাদের দশম শ্রেণী লেভেলে কোশ্চেন করবে। তারপরে যেটা থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা তোমাদের ভোকাবুলারি থাকবে, গ্রামার থাকবে, স্ট্যাটিস্টিক থাকবে, তারপরে সাইকোলজি থাকবে, তারপরে অ্যান্থ্রোপোলজি থাকবে, তারপরে কম্পাহেন্স থাকবে, ঠিক আছে। এগুলো তোমার পুরো সিলেবাসটা আমি বলে দিলাম, ঠিক আছে। তো তোমাদের যেহেতু সিলেবাসটা সম্পূর্ণ বলে দিলাম, এই সিলেবাসটার ভিত্তিতে তোমরা পড়াশোনা করো। তোমরা যেহেতু 3 মাস ভালো করে পড়াশোনা করলে তোমরা কিন্তু এই সিলেকশনটা নিয়ে নিতে পারো। ভালো করে মনোযোগ দিয়ে পড়লে তোমাদের 90 দিন থাকবে, সেই 90 দিনের মধ্যে তোমরা ভালো করে 1 মাসের সিলেবাসটাকে পুরো পড়ে নিয়ে 1 মাস রিভিশন আর 1 মাস তোমরা মক টেস্টের জন্য রাখলে তোমাদের কিন্তু আরামে এই পরীক্ষাটি পাস করে। যেহেতু তোমাদের এখানে 2টাই বিষয় পাস করতে হবে ভালো নম্বর নিয়ে, বাকি 2টাই তোমাদের করতে হবে, কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তো তোমরা ভালো করে পড়ো। এখানে তোমাদের এমটিএস একটা ভালো প্রোফাইল জব, ঠিক আছে, এটা তোমরা নাও। আর এর নেক্সট তোমাদের কোন ভিডিও লাগবে এমটিএস উপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা তোমাদের কীরকম করে লাগলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা, ভাইরা, ছোটো ভাইরা বা বড় ভাইরা সবাই বলছে তোমরা যে জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের ভিত্তিতে আমি যেহেতু ভিডিও নিয়ে আসলাম, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনা চালিয়ে যাও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।